ফাংশনের অন্তরীকরণ। তো ম্যাথটা আমি লিখি, টেকনিক্যাল প্রকাশনীর বইয়ের 5-এর 1 নম্বরে আছে ম্যাথটি, আছে sin x প্লাস cos x। তো এই ম্যাথটি আমরা করব। এই ম্যাথটি আমরা খুব সহজভাবে করব। এটা বিভিন্নভাবে করা যায়, খুবই সহজভাবে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবং এই ম্যাথটি একটা খেয়াল করি, এই ম্যাথটিকে কিন্তু একটু চেঞ্জ করা যায়। আমি চেঞ্জ করতেছি, দেখলে বুঝতে পারবা। আমরা এটাকে একটু ড্রাইভ করে একটা ইজি করে নেই, একটু ইজি করে নেই ম্যাথটা। আমরা ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী জানি কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত? 1। আচ্ছা, সেই মানটা আমরা বসাবো। তার আগে ত্রিকোণমিতির সূত্র, sin 2x এর মান আমরা জানি 2 sin x cos x। এই মানটি আমরা বসাইলাম এখানে। এরপর আমরা জানি 1 হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান, প্লাস 2 sin x cos x লিখলাম। আর উপরে আছে আমাদের sin x প্লাস cos x। তো আমরা কি করলাম সেটা একটু দেখি, যে আমাদের এই যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান হচ্ছে 1, এই জন্য 1 এর জায়গায় আমরা লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এরপরে 2 sin x cos x এখানে ছিল, 2 sin x cos x লিখলাম। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখি আমাদের রুটের মধ্যে যা আছে এইটা একটা সূত্র হয়। সূত্রটা কি? sin স্কয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x। এইটা একটু সাজিয়ে নিলেও হয়, আমি এক লাইন আর বাড়াতে চাচ্ছি না। তো sin স্কয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x, এটা কিসের সূত্র? এটা হবে sin x প্লাস cos x হোল স্কয়ারের সূত্র। এটা আমি লিখলাম। আর আমাদের উপরের লাইনে ছিল sin x প্লাস cos x। তো এখন আমরা এটা থাকলে আমরা কি লিখতে পারি? নিচের লাইনে sin x প্লাস cos x এর উপরে স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকে? sin x প্লাস cos x। আর এখানে থাকে sin x প্লাস cos x। তো আমাদের একটু সবাই খেয়াল করি, আমাদের উপরে এবং নিচে দুই জায়গায় sin x প্লাস cos x আসছে। তো এই দুইটাকে আমরা কি করতে পারি? কেটে দিতে পারি। যদি আমরা কেটে দেই তখন আমরা এটা থাকে, বলা যায় 1 আছে এখানে। ঠিক আছে, তার মানে আমাদের বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে যা ছিল সেটা সমান লেখা যাবে কি? 1। তখন আমরা লিখব, আমরা যখন অন্তরীকরণ করব, অন্তরীকরণ করলে তো আমাদের d বাই dx আসবে। d বাই dx আমাদের দেওয়া আছে sin x প্লাস cos x ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস sin 2x। এইটা সমান লেখা যাবে কি? d বাই dx। এই যে এই পুরোটার মান আমরা কি পেলাম? 1। তো এখন আমরা এই যে এটার জায়গায় লিখতে পারবো 1 সমান লেখা যাবে কি? 0। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট মানকে যদি আমরা অন্তরীকরণ করি তার মান হবে 0। 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই ধ্রুবককে অন্তরীকরণ করলে তার মান 0 হয়। অতএব আমরা বলতে পারি যে এখানে যা ছিল প্রশ্নের মধ্যে দেওয়া, এর অন্তরীকরণ করলে এর মান আসবে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা খুবই ইজি একটি ম্যাথ এবং পরীক্ষায় আসার মতো একটি ম্যাথ। এই ম্যাথটি আশা করি সকলেই বুঝতে পারছো। এটা ভালোভাবে করবা।